অল্প কিছু কথা বলবো, যেটা মানে কিছু কিছু বিষয় ব্যাখ্যা না করলে আমরা নিজেদেরকে যখন আমরা না চিনবো ততদিন আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যেতে পারবো না, এবং আমাদের ভালো মন্দ বুঝতে আমরা পারবো না। আমাদের কিসে ভালো কিসে মন্দ সেটা বুঝতে গেলে, সেটা করতে গেলে আমাদের আগে আমরাকে সেটা জানতে হবে। তাহলে আমরা হচ্ছে আর 5টা মানুষের যেভাবে জন্ম হয় আবার সবাই সেভাবে একইভাবেই জন্ম, কিন্তু আর্যরা ভারতবর্ষে এসে খ্রিস্টপূর্বাব্দে 800 খ্রিস্টপূর্বাব্দে 1200 খ্রিস্টপূর্বাব্দে যখন এলো, তারা কিন্তু এসে যে গল্পগুলো বসে সবই ঠিকই আছে, এলেন এসে তারা কিন্তু ভাষা জানতেন না, তারা কিন্তু ভাষা জানতেন না, লেখাপড়া জানতেন না, লিখতে জানতেন না। তারা বেদের অপর নাম শ্রুতি, তারা যে বেদ লিখলেন সেটা কিন্তু শ্রুতির নাম ছিল, তার মানে বেদের অপর নাম শ্রুতি। এই কারণে তারা শুনে মনে রাখতো, বংশ পরম্পরা শুনে মনে রাখতো, তাদের কোনো লিখিত ইতিহাস ছিল না, লিখিত কোনো গ্রন্থ ছিল না। তাহলে এদেশে এসে লেখাপড়া তারা লিখতে পড়তে শিখে তারপরে বেদ রচনা হলো। তাহলে তার মানে তার আগে পৃথিবীর সৃষ্টি হয়ে গিয়েছিল। তাহলে পৃথিবীর সৃষ্টি যে রহস্য, সৃষ্টির যে তত্ত্ব দেওয়া হয় শাস্ত্রে, সেটা সম্পূর্ণ মিথ্যে। কারণ আর্যরা আসার অনেক আগে, বহু আগে তো পৃথিবীর সৃষ্টি প্রায় কত কোটি বছর, প্রায় 4 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে। সেটা আমরা ভূগোল মতে জেনেছি, বিজ্ঞান মতে জেনেছি, ইতিহাস মতেও জেনেছি। তাহলে বেদে যে শাস্ত্রে যে বলা হচ্ছে যে কৃষ্ণ পৃথিবী সৃষ্টি করেছে, কেউ বলছে ব্রহ্মা পৃথিবী সৃষ্টি করেছে, সম্পূর্ণ তথ্যগুলো ভুল। কারণ সেটা যদি ঠিক হতো তাহলে পৃথিবীর সমস্ত মানুষ এক বাক্যে স্বীকার করতো, হ্যাঁ নারায়ণ পৃথিবী সৃষ্টি করেছে, বা ব্রহ্মা পৃথিবী সৃষ্টি করেছে, বা কৃষ্ণ পৃথিবীকে বাঁচিয়েছিল, জলের তলায় মাথা করে নিয়ে জলের তলায় বাঁচিয়েছিল। সমগ্র জলটাই তো, জল স্থল সব কিছু নিয়েই তো পৃথিবী, তাকে কি মাথা করে নিয়ে জলের মধ্যে যাওয়া যায়? সম্ভব না। পৃথিবীর সৃষ্টি কোনো মানুষ কি করেছিল কোনোদিন? তাহলে তো পৃথিবীর সমস্ত মানুষ বলতো, হ্যাঁ এক বাক্যে স্বীকার করতো যে পৃথিবী এইভাবে সৃষ্টি হয়েছে। কিন্তু সূর্য থেকে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে একটা মহাজাগতিক ঘটনার মাধ্যমে, সূর্যের মানে অন্য একটা সূর্যের থেকে আরও বড় কোনো নক্ষত্রে ধাক্কা লেগে সূর্যের এক কোণা থেকে ভেঙে গিয়েছিল, এবং মহাকাশটা ভাসতে 9টা গ্রহের সৃষ্টি হয়েছিল। সেই পৃথিবী গ্রহটা সূর্য থেকে এমন একটা দূরত্বে ছিল যে খুব বেশি উত্তপ্ত হয়নি, খুব বেশি ঠান্ডা হতে পারেনি। তাই সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে বহু কোটি বছর কেটে গেছে আজকের এই বর্তমান পৃথিবী মানে তৈরি হতে। সেখানে জল স্থল গাছপালার সৃষ্টি, এককোষী প্রাণীর সৃষ্টি, এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণীর সৃষ্টি, এইভাবে জীবের জন্ম হয়েছে, জীবের বর্তমানে রূপ। কিন্তু শাস্ত্রে কিন্তু তা বলা হচ্ছে না। ব্রহ্মার মাথা থেকে নাকি ব্রাহ্মণের জন্ম, আর সূর্যের মানে বাহু থেকে নাকি ক্ষত্রিয়ের জন্ম, পায়ের থেকে নাকি সূর্যের জন্ম। এটাই আগে দাদাদের মতোই বলছি আমি, যেটা কোনোদিন বিজ্ঞানসম্মতভাবে সত্যি কথা নয়। বিজ্ঞানসম্মত সত্যি কথা মানে সেটা সবাই আমরা জানি, নারী পুরুষের মিলনেই মানুষের সৃষ্টি হয়। অথচ শুধুমাত্র আমাদের মাথার উপর বসে রাজ করার জন্যই তারা আমাদেরকে এই মিথ্যে ইতিহাস, মিথ্যে গ্রন্থ রচনা করে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, এবং আমাদেরকে নিচু করে রেখেছে। আমাদের শিক্ষার অধিকার দেয়নি, আমাদের মানে নিজেদের আরাধ্য দেবতাকে পূজা করার কোনো অধিকার দেয়নি, মন্দির মসজিদে ওঠা ছিল না, এইভাবে আমাদের নিচু করে রেখেছে। আর কয়েকটা কথা একটু ব্যাখ্যা করে বলি। যেমন ধরুন আবিষ্কৃত মানে কি? যেটা আবিষ্কার করা হয়েছে সেটা হলো আবিষ্কৃত। যেটা সংস্কার সেটা হলো সংস্কৃত। এই যে সংস্কৃত ভাষাটা ওরা ব্যবহার করেছে শাস্ত্রে, সেটা কিন্তু ওদের নিজস্ব ভাষা নয়। আমাদের দেশের ভাষাকে ওরা মানে যখন যে হরপ্পা মন্দিরা সভ্যতা বিভিন্ন যে লিপিগুলো পাওয়া গিয়েছিল, লিপিগুলোকে সংস্কার করে ওরা ভাষার রূপ দিয়েছিল, তাই সেটা সংস্কৃত ভাষা। সেটা কোনো নির্দিষ্ট কোনো ভাষা নয়, কিন্তু মানে আদিম যে সভ্যতা ছিল সেই সভ্যতার যে মানুষরা যে লিপিগুলো ব্যবহার করতো ভাষা মানে বিভিন্ন বক্তব্য প্রকাশ করার জন্য, সেই লিপিগুলোকে ওরা যখন চাপা পড়ে বিভিন্ন রকম ধ্বংস হয়ে গেল, সমস্ত বিশ্ববিদ্যালয় ধ্বংস করা হলো, সমস্ত কালচার ধ্বংস করা হলো, সমস্ত শাস্ত্র বিশ্ববিদ্যালয় সব ধ্বংস করে দেওয়া হলো। দেওয়ার বহু বছর পরে ওরা সেইগুলো যখন আবিষ্কার করছে আস্তে আস্তে, সেই ভাষার নাম দিল যে সংস্কৃত। তার মানে কি, যেমন আবিষ্কার হলে আবিষ্কৃত, আবিষ্কার করা কোনো বস্তুকে যেমন আবিষ্কৃত বলা হয়, সংস্কার করা ভাষাকে বলা হলো সংস্কৃত ভাষা। সেটা কিন্তু নির্দিষ্ট কোনো মানে সংস্কৃত ভাষা বলে কিছু ছিল না, ভাষাটাকে সংস্কার করা হয়েছে বলে সংস্কৃত ভাষা। আর সেই ভাষা সংস্কার মানে ওরা কথা বলতে বলে তাই বললো সংস্কৃত ভাষা। আর যেহেতু উচ্চবর্ণের ওই ওরা আর কি
আর্যরা ব্যবহার করতো এই ভাষাটা, সেহেতু বলা হতো দেবনাগরী ভাষা। কারণ যে নিজেদেরকে দেব বা দেবতা বলে প্রচার করতো, দেবতা বলে মনে করতো, দেবতা বলেই সবাইকে প্রচার করতো, তাই সেই ভাষাটাকে ওরা বললো দেবনাগরী ভাষা। আসলে দেবনাগরী ভাষা বলে কোনো দেবতা কোনো ছিল না কোনো দিন, আর আর মানে দেবতা বলে কোনো ভাষা ছিল না, আর সংস্কৃত কোনো আলাদা একটা ভাষা সংস্কৃত বলে কিছু ছিল না। সংস্কার করা হয়েছে বলে সংস্কৃত ভাষা, সেই ভাষা তারা সমস্ত শাস্ত্র লিখেছে এবং সমস্ত শাস্ত্রগুলোই কিন্তু আমাদের পরিপন্থী, আমাদের উন্নতি, আমাদের দৈহিক, মানসিক, শারীরিক, সামাজিক, আর্থিক সমস্ত উন্নতির বিপরীতমুখী করে আমাদের শাস্ত্রগুলো রচনা করা হয়েছিল। তাই শুধু আমরা একটা কথা ভাববো যে আমরা আসলে এদেশের আদি বাসিন্দা, আমাদের অধিকার সমস্ত অধিকার সবার আগে। তাহলে আমরা যে ইংরেজরা যে বিদেশি করে যে আমরা যে আন্দোলন করেছি সারা জীবন ধরে, মানে বেশ কয়েক শতক ধরে, যে ইংরেজরা বিদেশি, এটাকে তাড়াতাড়ি হবে, সেরকম আমাদের ভাবতে হবে যে আর্যরা বিদেশি। আজ 15% আর্য কেন দেশের সমস্ত অধিকার তারা হস্তক্ষেপ করে রাখবে, হস্তগত করে রাখবে, আর আমরা 95% মানুষ কেন তার নিচে সমস্ত অধিকারের নিচে কেন থাকবে? সেইটুকু আমাদের বুঝতে হবে। আমরা এদেশের আদিবাসী বলে যে আমরা ঘৃণা করি, ওই আদিবাসী বেড়ে যায়, ওই গেড়ি খায়, গুগলি খায়, আমাদের পূর্ব প্রজন্মরাই খেত, দেশের আদিবাসিন্দা আমরা। আমাদের মানে অর্থ ছিল কি বনের ফলমূল, পশু মানে জলে নানা রকম মানে পোকা, মানে গেড়ি, শামুক, ঝিনুক, ওগুলোই আমাদের খাদ্য ছিল। এছাড়া ছিল শস্য শ্যামলা, ভারতবর্ষের অনেক শস্যরা ছিল, কিন্তু তার মধ্যে ছিল এগুলো। তাহলে এখন আমরা ওদের কাছ থেকে মানুষকে আদিবাসী মানুষকে ঘৃণা করতে ওরাই শিখিয়েছে আমাদের। ওরাকে মানুষকে সমস্ত বিভিন্ন রকম মানে গোষ্ঠীতে ভাগ করে ওরাই ঘৃণা করতে, মানুষকে ঘৃণা করতে ওরাই শিখিয়েছিল। কিন্তু আমরা চাইবো যে আমরা সবাই মানুষ এবং আমাদের অধিকার সবচেয়ে বেশি, কারণ আমরা এদেশের আদিবাসী মানুষ আর 85% মানুষ। সেজন্য আমাদের অধিকারটা আমাদের পেতে গেলে আমাদের সংগঠিত হতে হবে, আর আমাদের কথা আমাদের ভাবতে হবে। আমাদের কথা আমরা নিজের মুখে না বললে কোনোদিন আমরা আমাদের ভালো করতে পারবো না। কেউ কোনো বিদেশি কোনো মানে যার খিদে, সে যদি নিজে প্রকাশ না করে যে আমার খিদে পেয়েছে, এবার খিদে যেখানে আছে খাবার সেখানে যদি না যায়, তাহলে আমাকে কেউ খাবার বয়ে এনে দেবে না এবং আমার কথাকে খিদে পেয়েছে কিনা কেউ জানবে না। অতএব সবাইকে আমরা শুধু একটা অনুরোধ যে সবাই আমরা নিজেদেরকে বুঝতে শিখুন, ইতিহাস জানুন, ভূগোল বিজ্ঞান অঙ্ক দিয়ে বিচার করে যাচাই করুন যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। শুধু সেই অনুরোধ। সবাইকে ধন্যবাদ।